জানান। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে খাদিজা আক্তার, আমার বাড়ি হচ্ছে চাঁদপুর। আসলে আমি লাইফে এমন কাউকে চাচ্ছি যে হচ্ছে সারা জীবন আমার পাশে থাকতে পারবে। এমন কাউকে চাই না যে হচ্ছে আমাকে মিথ্যা অপবাদ দিবে বা আমার সাথে আমাকে বিশ্বাস করবে না বা আমাদের কথা শুনে আমার সাথে অত্যাচার করবে। এরকম কাউকে চাচ্ছি যে আমাকে বিশ্বাস করবে, আমাকে ভালোবাসবে এবং সারা জীবন আমার পাশে থাকবে এবং আমার যত্ন নেবে। তো খাদিজা আপু, জি ভাই। আপনার এই যে একজন বিশ্বাস করবে এমন একজন মানুষকে চাচ্ছেন, জি। তা আপনার লাইফে কি এমন কেউ আসেনি? এসেছিল আবার চলেও গেছে। এসে আবার চলে গেছে? জি। মানে আপনাকে কি ছ্যাঁকা দিয়ে চলে গেছে? বলতে পারেন ছ্যাঁকা দিয়ে চলে গেছে। সেই ছ্যাঁকা খাওয়ার অনুভূতিটা কিরকম? অনেক কষ্টদায়ক। আসলে যখন আপনি কাউকে মন থেকে ভালোবাসবেন এবং সে যদি আপনাকে ধোঁকা দিয়ে চলে যায়, সেই কষ্ট আসলে মানা যায় না। সবাই বলে মেয়েরা নাকি ছলনাময়ী, মেয়েরাই ধোঁকা দেয়, বাট আমি তো ছেলের কাছ থেকে ধোঁকা খেয়েছি, এখন আমি কি বলবো? ছেলেরা ছলনাময়ী, ছেলেরা ছলনা করে। অনেক ছেলেরা ছ্যাঁকা খেয়ে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে, তো সেই বিষয়টা আপনি কি বলবেন? আসলে অনেক ছেলেরা রাস্তায় ছ্যাঁকা খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, বাট মেয়েরা তো আর এটা করতে পারে না। আমরা তো মেয়ে, আমরা রাস্তায় রাস্তায় ঘুরতে পারি না। আমরা ঘুরলে হয়তো তখন মানুষ বুঝতে পারতো যে আসলে আমরা কতটা কষ্ট পাই। একটা রিলেশনে ব্রেকআপ হওয়ার পর একটা মেয়ে কতটা ডিপ্রেশনে যেতে পারে এটা একমাত্র তার ফ্যামিলি বলতে পারে, সে মেয়েটা বলতে পারে। অনেকেই বলে মেয়েরা লুবি, মানে টাকার জন্য। সবার ক্ষেত্রে তার এক না। আপনি তাহলে প্রিন্স মামুনকে কি বলবেন? সে তো টাকার জন্য বিয়ে করছে। এখন প্রিন্স মামুন তো বলতেছে যে আমি টাকার জন্য বিয়ে করিনি, লাইলাই তার তাহলে কাছে। সে কেন লাইলাকে একটা ফ্ল্যাটের জন্য মারলো? আমাকে একটা ফ্ল্যাট লিখে দাও, না হলে আমি সে মারলো, অত্যাচার করলো, কেন করলো? লাইলা তো নিজে লাইভে সেগুলো কথা বলে গেছে। এখন এটা তো হতে পারে তাদের ভিউয়ের জন্য এই কন্ট্রোভার্সিটা। তারা ভালো জানে। মানে এই যে এখন যে সমাজে যেটা ছড়াচ্ছে, আপনি হয়তো বা দেখেছেন তিশা মুস্তাক, মানে নাতির বয়সী একজন মেয়েকে বিয়ে করেছে। এই জিনিসটা তারা আবার একটি বইও বের করেছে, এই জিনিসটা তিশার ভালোবাসা। মেলা থেকে তাদের আমার এক ফ্রেন্ড তার বইটাও কিনে নিয়ে আসছে আমার সামনে। আমরা যখন দোকানে যাই বইটা কেনার জন্য, আমরা বলছি তিশার ভালোবাসা বইটা আছে কিনা। এটা হচ্ছে আপনার মিজান প্রকাশনীতে পাবলিকেশন থেকে আপনার প্রিন্ট করা হয়। আমরা ওখানে গেলাম, দোকানে গিয়ে বললাম কি তিশার ভালোবাসা বইটা দেখতে চাই। বলছে বইটা আর দেওয়া যাবে না, বইটা নেই। আপু আসলে বইটা শেষ হয়ে গেছে? বলছে না, বই আছে, বাট আপনি আগে টাকা পে করে বইটা কিনে তারপর আপনাকে পড়তে হবে, আমি দেখতে দিতে পারবো না। আমরা কয়েকটা ওনাদের যে ইগুলো ছিল স্টলের মধ্যে, যে কয়েকটা রিসেপশন ছিল, সবগুলোতে জিজ্ঞেস করলাম, সেলসম্যান কেউ দিবে না, টাকা দিয়ে কিনতে হবে। 150 টাকা দিয়ে বইটা কিনলাম, তারপরে তারা বইটা আমাদের হাতে তুলে দিল। দিতে চাচ্ছে না, মানে দেখতে দিতে চাচ্ছে না, দেখতে দিতে চাচ্ছে না, দেখতে দিবে না তারা। অনেকে এসে দেখে দেখে চলে যায়, বইটা কিনে না। আমরা পরে আমার ফ্রেন্ড টাকা দিয়ে কিনে বইটা নিল। মানে এটা কেন তাদের? আসলে যে অনেকে আসে মজা নেওয়ার জন্য, একটু এসে ছবি টবি তুলে দিয়ে চলে যায়। আসলে এটা তো সেলসম্যানরাও বিরক্ত হয়ে যায় না। একটা মানুষ কয়বার যেতে পারে? একটা মানুষ কয়বার দিবে আপনাকে? আপনি আপনার কাছে যদি একটা লোক বারবার এসে এই বইগুলো চায়, কয়েকজন আসলো, আপনি বইটা কয়জনকে দিতে পারবেন? তারা এগুলো কিনছেও না। এমন হয়তো যে সেল হচ্ছে, তাহলে তারা দিতে পারতো, তাদেরও ঠিক আছে। কিনে নিয়ে বাসায় যেয়ে পড়েন, এখানে পড়তে হবে না। মানে ওই বইয়ের মধ্যে কি আছে? আমি এখনো পড়িনি, আমি জানি না। আমার ফ্রেন্ড পড়েছে, হয়তো সে বলতে পারবে। ওইটা দেখে কি মানুষ ভালোবাসা শিখবে? জানি না, আসলে আমি পড়ি নাই, বলতে পারবো না। আচ্ছা, ভালোবাসাও শিখতে পারেন। আমরা আপনার পার্সোনাল লাইফের দিকে একটু আসি। যে আপু, আপনার এই যেহেতু আপনার বয়স হয়েছে, সামনে অবশ্যই বিয়ে শাদী করতে হবে। যেহেতু মেয়ে হয়ে জন্মিয়েছেন, বিয়ে শাদী করতেই হবে। আপনার কেমন ছেলে পছন্দ এবং কি ধরনের ছেলের সাথে কি প্রেম করতে চান, না সরাসরি বিয়ে করতে চান? না, আমি আর প্রেম করতে চাই না। একবার প্রেমের তিক্ত অভিজ্ঞতা থেকে আমি একদম বিরক্ত হয়ে গেছি। আমি বিয়ে করতে চাই সরাসরি। সে যদি আমাকে ভালোবাসে এবং আমাকে কেয়ার করতে পারে, আমাকে বিশ্বাস করতে পারে, তবেই সে যেন আমার লাইফে আসে। আপনি কতটুকু তাকে বিশ্বাস করবেন? অবশ্যই আমি তাকে বিশ্বাস করবো, কারণ সে সারাদিন বাইরে থাকে। তাকে আমি বিশ্বাস করেই বলবো যে হ্যাঁ, তুমি বাইরে যাচ্ছ, যাই করো না কেন, এমন কোনো কিছু করো না যেটা আমার মানহানি হয় বা আমার সম্মান অক্ষুণ্ণ হয়, এবং আমার স্ত্রীর মর্যাদাটা রেখে তুমি। তারপর আপনি তো অনেক সুন্দর, এই যে ইউনিভার্সিটি লাইফে আপনার তো প্রেমে অনেক ছেলেরা হাবুডুবু খাওয়ার কথা, তো সেই জায়গা থেকে আপনি কেন নীরবতা পালন করছেন? আসলে একজনকে ভালোবেসেছিলাম, মন থেকে ভালোবেসেছিলাম, অনেক বছর যাবত ভালোবেসেছি। সে যখন আমাকে ঠেকাতে চলে
তখন থেকে ছেলেদের প্রতি একটা তিক্ত অভিজ্ঞতা চলে আসছে। আমার মাঝে মধ্যে এমনও মনে হতো যে আমি বিয়ে করবো না। বাট এখন যেহেতু বড় হয়েছি, ফ্যামিলি প্রেশার দিয়েছে বিয়ের জন্য, বিয়ে তো করতেই হবে একটা দিন। বাবা মা কতদিন বেঁচে থাকবে, লাইফ পার্টনার অবশ্যই প্রয়োজন, তাই আসলে বিয়ে চিন্তা ভাবনা। পারিবারিকভাবে কি কেউ কখনো দেখতে এসেছে কিনা? পারিবারিকভাবে এখনো ওরকম কেউ দেখতে আসেনি, কারণ বাবা মা যতবার ছেলের ছবি দেখেছে আমি রিজেক্ট করে দিয়েছিলাম, কারণ তখন আমার আইডেন্টি রিলেশন ছিল। আমি তার প্রতি 100% লয়াল ছিলাম, বাট সে ছিল না। কখনো কি তার সাথে পার্কে যাওয়া হয়েছে কিংবা কোনো জায়গায় না, ঘুরতে? আসলে আমাদের ভালোবাসাটা এরকম ছিল যে কখনো ঘুরতে যাইনি, কখনো বাইরে দেখা হয়নি, ফোনে কথা হতো। ও মাঝে মধ্যে ধরো আমি কলেজে গেছি, কলেজের সামনে দিয়ে ও দাঁড়ায় থাকলো এসে, আগের যুগে যেরকম হতো না, আমি কলেজের সামনে এসে বয়ফ্রেন্ড দাঁড়ায় থাকি, স্কুলের সামনে এসে দাঁড়ায় থাকি, সেরকম দাঁড়ায় থাকতো। কারণ যদি একদিন ছুটি থাকতো সেদিন সে আমার কলেজের সামনে এসে দাঁড়ায় থাকতো, ওই অতটুকুই দেখা, তারপর বাসে চলে যেতাম, তারপর ও বাসে চলে যেত, ওর ফোনে কথা হতো। তাও সবসময় না, মাঝে মধ্যে। আমার তো নিজের ফোনও নাই, তো আম্মুর ফোনে মাঝে মধ্যে দিয়ে কল দিতে লুকাই লুকাই কথা বলতো।